তিন রাকাত আপনি মনে করলেন নামাজ পড়া তো আল্লাহর হুকুম, ওই তিন রাকাত পড়মুখেনের সময় আছে, সুযোগও আছে, বাইতুল ফালা মসজিদের ভিতরে টাইলসও আছে, এই জায়গার ভিতরে তিন রাকাত পড়বো কেন পড়বো আমি 4 রাকাত। নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু ওই নামাজের ভিতরে রসুলের তরিকা নাই। রসুল নামাজ পড়েছেন মাগরিবের নামাজ 3 রাকাত। আপনি আল্লাহর হুকুম থাকার পরেও মাগরিবের নামাজ 3 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ার কারণে বলেন তো আপনারা সব হবে না বরং গুনাহ হবে? ঠিক তদ্রূপভাবে রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম নাই। রসুলের তরিকায় আছে, আল্লাহর রসুল 9 জন বিবি একত্রে রেখেছেন, ঠিক কিনা? আপনার ঘরে কয়জন আছে একত্রে? একজন বিবাহ করার পরে 2 জন করলেই চুলাচুলি শুরু হয়। আর আমাদের কাছে দোয়া চাই, হুজুর একজন আছেন খালা দলা ভালোই ছিলাম, আর একটা সুন্দর দিকে আনছি, মনের মধ্যে প্রশান্তি পাইবার লাগি আনছি না হুজুর, ঘরের ভিতরে জাহান্নাম ঢুকাইছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিধান তো এরকম নয়। আল্লাহ 2 জন দিয়া শুরু করছেন। আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ও গনিগঞ্জের পর্দান্তরের মা শুনো, আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করলে শুনলেই গাল ফুলাও। আল্লাহ তো 2 জন দিয়া শুরু করছেন। আপনার স্বামী যদি 2 নম্বর বিবাহ করতে চায় আপনি দিবেন, করেন। আল্লাহ রসুল উম্মত নিয়ে গর্ব করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন 2টা করো, 3টা করো, 4টা করো। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। যদি ঠিকমতো সুনু পাউডার, ঠিকমতো লিপস্টিক, ঠিকমতো সময়, ঠিকমতো খাবার দাবার না দিতে পারো, ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে 2 জন তোমার কপালে জুটে না। একজন নিয়াই শান্তিতে ঘরের ভিতরে থাকো, ঠিক কিনা? এখন মহিলারা কইব হুজুর ঠিক আছে, আমরাটা কইছে তাদেরকেও বাদ দিছে, বাস আমারে আনছে ঠিক মতো তেল সাবান দেয় না, ওই বলে আবার দ্বিতীয় বিবাহ করতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন মান আমিলা সালিহা। তোমাদের মধ্যে যে ব্যক্তি নেক আমল করবে, কি আমল করবে? একটু আওয়াজ করে বলেন, কি আমল করবে? মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে হোক পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিন, সে যদি ঈমানদার হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ইহকালের জমিনে শান্তির জীবন দান করব। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ পরকালে তার আমলের তুলনায় পুরস্কার আরো বহু গুণে বাড়া দেব। একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি জানলাম? আল্লাহ বলেন যে ব্যক্তি নেক আমল করবে ঈমান অবস্থায়, পুরুষ হোক কিংবা নারী, পুরস্কার 2টা সমান সমান। পুরুষ করলো পুরস্কার 2টা, নারীও করলো পুরস্কার কয়টা? 2টা। কি পুরস্কার? ইহকালের জীবনে শান্তি, পরকালের জীবনে মুক্তি। এই যে 2টা পুরস্কারের ব্যাখ্যা পরে করব। এর আগে আমরা জানি আল্লাহ তাআলা 2টা শর্ত দিয়েছেন, একটা হলো ঈমান আর একটি হলো নেক আমল। ঈমান কাহাকে বলা হয়? আজকে আমরা মুসলমানের ঘরে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, গুরুখানেওয়ালার ঘরে গুরুখানেওয়ালা মুসলমান, মগর ঈমান কাহাকে বলা হয় তা জানে না, ঠিক কিনা? গুরুখানেওয়ালা মুসলমান হলে হবে না। ঈমান কাহাকে বলা হয় তা হাদিসে আছে না নাই?
কোরআনে আছে না নাই? বুখারী শরীফের হাদিস, যেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলের ভিতরে ঈমান কাহাকে বলা হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছিলেন ঈমান কাহাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঈমান কাহাকে বলে বলে দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা যারা বুখারী শরীফ পড়ি ঈমান জানতে পারলাম, কিন্তু সাধারণ মানুষ তো বুখারী শরীফ পড়তে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদের ভিতরে হোক পুরুষ অথবা নারী, যদি তারা নেক আমল করে ঈমানদার হয়, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি। সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনবে, ঈমানের উপরে অটল অবিচল থাকবে, দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আসুন এখানে কয়েকটা কথা বিষয়। এক নাম্বার হইল ঈমান কাহাকে বলা হয়, দুই নাম্বার হইল নেক আমল কাহাকে বলা হয়, তিন নাম্বার হইল পবিত্র জীবন কাহাকে বলা হয়, চার নম্বর হইল পরকালে মুক্তি যে আমলের তুলনায় পুরস্কার আল্লাহ বাড়ায়া দিবেন। কতটুকু বাড়ায়া দিবেন? কয়টা কথা? জোরে বলেন কয়টা? চারটা কথা আলোচনা করার সময় হবে না, এই জন্য আমরা শুরু করি, দেখি বাকি কি হয়। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি তারা ঈমানদার হয়, মুমিন হয়। মুমিন কাহাকে বলা হয়? হাদিসে জিবরিলের মধ্যে আছে, এখান থেকে গেছিলাম আহলে হদস, ঠিক কিনা? মুমিন কাহাকে বলা হয়? হাদিসে জিবরিলের মধ্যে আছে, কিন্তু আমরা সবাই তো হাদিসে জিবরিল পড়তে পারবো না। ঘরে ঘরে কি আলেম আছে? আমরা চাইলে কি সবাই আলেম হতে পারবো? সম্ভব না। এই জন্য সাধারণ মানুষ ঈমান থেকে শিখবে। এই জন্য হযরত উলামায়ে কেরাম কষ্ট করে করে আমাদের সামনে ঈমানের কয়েকটা কালিমা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ও আহলে হাদিস বারা, বুখারী শরীফ পড়তে জানো না, এই জন্য হযরত উলামায়ে কেরাম আমরা ঈমান কাহাকে বলা এটাকে শিক্ষা দিয়েছেন কয়েকটা কালিমার ভিতরে। এত সুন্দর সুন্দর কালিমাগুলি আমাদেরকে উপহার দেওয়ার পরেও আপনারাই বলেন মুসলমানের সন্তান হয়া কয়জনে ছয়টা কালিমা জানে, ঠিক কিনা? কালিমা ওই জানে না, বুখারী পড়বে কোত্থেকে? কালিমাই বলতে পারে না। ঈমানের কালিমা, প্রথম কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই কালিমা কিন্তু দেখবেন এটা সবাই মোটামুটি পারে, যেহেতু প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ কি তা কিন্তু বোঝে না। লা ইলাহা বলে দিল থেকে দুনিয়ার মহব্বত টেনে বের করতে হবে। লা ইলাহা বলে স্ত্রীর মহব্বত দিল থেকে বের করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সন্তানের মহব্বত দিল থেকে বের করতে হবে। ইল্লাল্লাহ বলে দিলে আমার আল্লাহকে স্থান দিতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়াদারি নাহি হামকো জরুরত, গোলাম আপনা বানা দে ইয়া খুদায়া, গোলাম আপনা বানা দে ইয়া খুদায়া। जन्नत दो जख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गलमा जितने नेमत है तो सबसे बढ़कर रहमत दीदार तो।
এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব মহব্বত বাহির করতে হবে, দিলে স্থান দিতে হবে একমাত্র কাকে? আর জোরে বলেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথাটা কালিমাকে স্বীকার করে কথাটাকে অন্তরে স্থান দিতে হবে। কালিমা যা বলে তা অনুযায়ী জীবন যাপন করতে হবে। এটাকেই তাবলীগী ভাইরা বলেন ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমাল বিল আরকান। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের কালিমা। 2 নাম্বার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আরেকটা কালিমা আছে কালিমায়ে তাওহীদ, আরেকটা আছে কালিমায়ে তামজিদ, আরেকটি আছে ঈমানে মুজমাল, আরেকটি আছে ঈমানে মুফাসসাল। আমরা ঈমান কাকে বলা হয় শিখব। ঈমানে মুজমালের দিকে তাকান। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই কালিমাটা কিন্তু সবাই পারি না, পারলেও অর্থ বুঝি না। ঈমানে মুজমাল আমানতু বিল্লাহ, ঈমান আল্লাহ আল্লাহর উপর, কামা হুয়া তিনি যেভাবে আছেন, আল্লাহ কিভাবে আছেন তা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ বলেন আমাকে নিয়ে তোমরা চিন্তা করিও না, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। আমার সৃষ্টির দিকে তাকাইলেই বুঝবা আমি আল্লাহ কেমন আছি, ঠিক না বেঠিক? আমানতু বিল্লাহি কামা হুয়া তিনি যেভাবে আছেন, বিআসমাইহি তার নাম সমূহের উপর, বিআসমাইহি ওয়া সিফাতিহি তার গুণাগুণ সমূহের উপর, ও ক্বাবিলতু জামিআ সকল জিনিস আমরা কবুল করে নিলাম, আহকামিহি ওয়া আরকানিহি এর মানা হলো আল্লাহর যত বিধি বিধান আছে সমস্ত বিধি বিধান আমরা মানিয়ে নিলাম। এই বিধিবিধানের ভিতরে নামাজ আছে, তো যদি বিশ্বাস করেন নামাজ না পড়েন ঈমানদার হওয়া যাবে না। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালিমার ভিতরে 6টা কথা আছে। আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, ওয়া রাসূলিহি রাসূলগণের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে আমরা ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত পুনরায় মৃত্যুর পরে আবার জীবিত হব এই কথার উপরে ঈমান আনলাম। এই সবগুলি সমষ্টির নাম হলো ঈমান। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন আসুন আল্লাহ বলেন তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী যদি তারা ঈমানদার হয় পাশাপাশি নেক আমল করে, আমরা ঈমানদার হয়ে গেলাম। এখন আসুন হুজুর নেক আমল কাহাকে বলা হয়? আমল বলতে আমল শব্দটা দুনিয়ার কাজেও ব্যবহার করা যায় এবং আখিরাতের কাজেও ব্যবহার করা যায়। নেক আমল কয় জিনিসের নাম? 3 জিনিসের সমন্বয়ে যেটা হবে এটা হবে নেক আমল। আর 3 জিনিসের সমন্বয়ে যদি আমল না হয় এটা নেক আমল হতে পারে না, ঠিক কিনা? ঈমান হতে হবে শিরিক মুক্ত আর আমলটা হতে হবে বেদাত মুক্ত। আমাদের ঈমানকে শিরিক মুক্ত ঈমান চাই কি আমরা? জোরে বলেন চাই কি আমরা? বিদাত মুক্ত আমল চাই, শিরিক মুক্ত ঈমান চাই। শিরিক মুক্ত ঈমান মানে এক আল্লাহকে লা শরীক মানে ইবাদত করা। আমলটা হতে হবে বেদাত মুক্ত। এই জন্য বলতেছিলাম নেক আমল কাহাকে বলা হয়? 3টি জিনিস যে আমলের ভিতরে পাওয়া যায় এটার নাম হইল নেক আমল। এই 3 জিনিসের ভিতরে যদি কোনো একটাও না পাওয়া যায় এটার নাম নেক আমল হতে
পারে না। এক নাম্বার, যেই আমলের ভিতরে, যেই কাজের ভিতরে আল্লাহর হুকুম থাকবে, যেই আমলের ভিতরে রসুলের তরিকা থাকবে, যেই আমলটা রিয়া মুক্ত হতে হবে, যেই আমলটা শুধুমাত্র করতে হবে একমাত্র কার জন্যে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। নেক আমল কাকে বলা হয়? তিন শর্ত যদি পাওয়া যায়, আল্লাহর হুকুম, নবীর তরিকা এবং রিয়া মুক্ত। এক নাম্বার হইল আল্লাহর হুকুম, দুই নাম্বার নবীর তরিকা, তিন নাম্বার হইল রিয়া মুক্ত। আল্লাহর হুকুম মানে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই আমলের ভিতরে, নামাজের ভিতরে রসুলের তরিকা থাকতে হবে। রসুলের তরিকায় গিয়া যদি আপনি নামাজ পড়েন তো নেক আমল হবে। রসুলের তরিকা, আল্লাহর হুকুম, নামাজ, আল্লাহর হুকুম নামাজ পড়া, আল্লাহর হুকুম আছে। রসুলের তরিকায় যদি আপনি নামাজটা না পড়েন, নামাজ তো হবেই না, বরং গুনাহ হবে, ঠিক কি না? রসুলের তরিকা আছে মাগরিবের নামাজ পড়তে হয় কয় রাকাত? 3 রাকাত। আপনি মনে করলেন নামাজ পড়া তো আল্লাহর হুকুম, ওই 3 রাকাত পড়মুখেনের সময় আছে, সুযোগও আছে। বাইতুল ফালা মসজিদের ভিতরে টাইলসও আছে। এই জায়গার ভিতরে 3 রাকাত পড়বো কেন? পড়বো আমি 4 রাকাত। নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু ওই নামাজের ভিতরে রসুলের তরিকা নাই। রসুল নামাজ পড়েছেন মাগরিবের নামাজ 3 রাকাত। আপনি আল্লাহর হুকুম থাকার পরেও মাগরিবের নামাজ 3 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ার কারণে বলেন তো আপনারা সব হবে না, বরং গুনাহ হবে। ঠিক তদ্রুপভাবে রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম নাই। রসুলের তরিকায় আছে, আল্লাহর রসুল 9 জন বিবি একত্রে রেখেছেন, ঠিক কিনা? আপনার ঘরে কয়জন আছে একত্রে? একজন বিবাহ করার পরে 2 জন করলেই চুলাচুলি শুরু হয়। আর আমাদের কাছে দোয়া চাই, হুজুর একজন আছেন খালা দোলা ভালোই ছিলাম, আর একটা সুন্দর দিকে আনছি, মনের মধ্যে প্রশান্তি পাইবার লাগি আনছি না হুজুর, ঘরের ভিতরে জাহান্নাম ঢুকাইছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিধান তো এরকম নয়। আল্লাহ 2 জন দিয়া শুরু করছেন। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ও গনিগঞ্জের পর্দা অন্তরের মা শুনো, আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করলে শুনলেই গাল ফুলাও। আল্লাহ তো 2 জন দিয়া শুরু করছেন। আপনার স্বামী যদি 2 নম্বর বিবাহ করতে চায়, আপনি দিবেন, করেন। আল্লাহ রসুল উম্মত নিয়ে গর্ব করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন 2টা করো, 3টা করো, 4টা করো। ফা ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। যদি ঠিকমতো সুনু পাউডার, ঠিকমতো লিপস্টিক, ঠিকমতো সময়, ঠিকমতো খাবার দাবার না দিতে পারো, ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে 2 জন তোমার কপালে জুটে না। একজন নিয়াই শান্তিতে ঘরের ভিতরে থাকো, ঠিক কিনা? এখন মহিলারা কেবল হুজুর ঠিক আছে, আমরা তা হইছে, তাদেরকেও বাদ দিছে, বাস আমারে আনছে ঠিক মতো তেল সাবান দেয় না, ওই বলে আবার দ্বিতীয় বিবাহ করতো, ঠিক কিনা? রসুল একসাথে কয়জন বিবি ঘরে রাখছেন? 1 2 3 4, একসাথে 9 জন না হুজুর? একসাথে 9 জন। আল্লাহ রসুলের স্ত্রী কয়জন আসলে? 11 জন। এর মধ্যে 9 জন একত্রে ছিল। এটা রসুলের তরিকা আছে না নাই? রসুলের জীবনীতে আছে না নাই? এখন যদি আপনি মনে করেন রসুলের তরিকায় আছে, আমল না নেক আমল হইতো, রসুলের তরিকায় আমরা করি, 9 জন বিবি একসাথে রাখি, বলেন তো এটার মধ্যে কি আল্লাহর হুকুম আছে? 9 জন রাখলে রসুলের তরিকায় সব হবে তো দূরের কথা, আরো গুনাহ হবে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল শুধু আমল করলে হবে না, আমলের ভিতরে আল্লাহর হুকুম থাকতে হবে। শুধু আমল করলে হবে না, আমলের ভিতরে রসুলের তরিকা থাকতে হবে। 3 নাম্বার হলো রিয়া মুক্ত থাকতে হবে, রিয়া মুক্ত। আজকে আমরা যারা ইবাদত করি, আমি খতিবে ওয়াজ করি, আমি মুসল্লি নামাজ পড়ি, আমার
আমাদের আমলের ভিতরে, আমাদের ওয়াজের ভিতরে কতটুকু রিয়া মুক্ত আছে আমি জানি, আমার আল্লাহ জানে, ঠিক কিনা? মেম্বারের ভাই ভাল লাগি নামাজ পড়ে, মসজিদের খতিব সাহেব খতিবগিরি টিকাই ভাল লাগি নামাজ পড়ে, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন বাদে। মেম্বার দেখবেন নির্বাচন আইলে, বাজারের নির্বাচন দেখবেন যে সভাপতি জোহরের নামাজ এই এলাকার না, আবার তো আমরা মসজিদ আমরা কি দেখো বিভিন্ন এলাকায় দেখি নির্বাচন আসলে চেয়ারম্যান সাহেব জোহরের নামাজ 5 বার পড়ে, মগর ফানজেগানার নামাজ 5 বার পড়ে না, জোহরের নামাজে 5 বার পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিছু যুবকরা বিয়া করবার লাগে আগে নামাজ পড়েন না, নাউজুবিল্লাহ। আর এটা আর কইেন না, যুবকরাও আছে কিছু, ওই দেখবা যখন খালি বিদেশ থেকে আইসে বাবাও কিছু প্রস্তুতি যে ওখানে নামাজ পড়ে, বাবারি বাবা আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, এখন মেয়েটা তো 5 ওয়াক্ত নামাজিও আনতে হইব। আজকে এক যুবক আমার কাছে মাসালা জিজ্ঞেস করে, গাজীনগর বাড়ি, হুজুর আমার ওয়াক্ত হজরক তো উঠতে চায় না, এখন কি মারতে পারমুনি শাসন করতে পারমুনি? আমি আস্তে আস্তে, এত গরম হইও না, মারতে পারবাই, তবে চেহারার মধ্যে মাইরো না, আর এমন ভাবে গুরুর ফলা লইয়া জুড়ে বাড়ি দিও না যেমনি ডাক ফুরে যায়। এটা রসুলের হাদিসও আছে, স্ত্রীকে যদি তুলতে হয় ফজর তো পানি ছিটিয়ে দেখবাই, একটা মুস্কি হাসি দিব আর ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আর লইয়াই যদি হালের ফলা দিয়ে গল্লা দিয়ে মারো বাড়ি, গোলামের গোলাম তোর গোড়ায় শান্তি পাইলাম না, ঠিক কি না? সবকিছু রসুলের তরিকায় আছে না নাই? তাইলে নেক আমল করতে হবে, আল্লাহর হুকুম থাকতে হবে, রসুলের তরিকা থাকতে হবে এবং রিয়া মুক্ত থাকতে হবে। যদি লোক দেখানো আমল করেন, সেই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না, সেই আমল দিয়া জাহান্নামের গর্তে প্রবেশ করা যাবে, ঠিক কি না? আল্লাহ বলেন ছোট্ট এক সূরার ভিতরে বড় সুন্দর করে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীর জন্য জাহান্নাম। কার জন্য জাহান্নাম? নামাজীদের জন্য জাহান্নাম। হুজুর আমরা তো শুনছি নামাজ পড়লে বেহেশত যাওয়া যায়, আপনি এখন নামাজ পড়া জাহান্নাম। কোন নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে গাফলতি করে, গাফলতি নামাজ অবহেলার সাথে আদায় করে, আল্লাহু আকবার, নিজে নামাজের ভিতরে দাঁড়াইছে, মন চইরা গেছে নির্বাচন, বুট আমি কয়গাম থেকে কয়টা কানেক্ট করবো, ঠিক কিনা? কোন নামাজি? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইরাউন। ওই নামাজি যারা রিয়া মুক্ত আমল করে না, নামাজ পড়ে তো জনগণের কাছ থেকে ভোট পাওয়ার লাগি নামাজ পড়ে। এই নামাজি আপনারাই বলেন জান্নাতি না জাহান্নামী? এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুইটা গুণের কথা আলোচনা করলাম, মা বোনদের আলোচনা। ইনশাআল্লাহ যেহেতু আছি গাজীনগর বড় মসজিদে, আমার ছোট ভাই এই জায়গায় আছেন, ইনশাআল্লাহ আসবো, বাকি আলোচনাতে মা বোনদেরকে একটু আলোচনা শোনাবো। যতটুকু আলোচনা করছি মহান রব যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।